রাজ্য রাজনীতির মঞ্চে ফের চাঞ্চল্য। নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই যেন তাপমাত্রা বাড়ছে তদন্তকারী সংস্থাগুলোর। এবার সেই উত্তাপের কেন্দ্রবিন্দুকে দমকল মন্ত্রী সুজিত বসু ও তার পরিবারের বিভিন্ন ব্যবসায়িক স্থাপনা। এরই সূত্রে বিস্ফোরক দাবি, দক্ষিণ দমদম পুরসভার পুরনো নিয়োগ দুর্নীতি তদন্ত করতে গিয়ে একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। বাজেয়াপ্ত হয়েছে ৪৫ লক্ষ নগদ টাকা, মিলেছে সন্দেহজনক লেনদেনের প্রমাণ। আর সবচেয়ে বড় প্রশ্ন, কালো টাকা কি সাদা করা হচ্ছিল হোটেল ও রেস্তোরাঁর আড়ালে? এই প্রতিবেদনে ধাপে ধাপে আলোচনা করব কি ঘটেছিল 10ই অক্টোবরের তল্লাশিতে, কেন মন্ত্রীপুত্র সমুদ্র বসুর রেস্তোরাঁ তদন্তের কেন্দ্রে রয়েছে, কি বলছে ইডি আধিকারিকরা, আর কি বলছে রাজনৈতিক মহল। গত 10ই অক্টোবর সকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে একযোগে তল্লাশি শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার র্যাডারে ছিলেন দমকল মন্ত্রী সুজিত বসু, তার ছেলে সমুদ্র বসু এবং তৃণমূল পরিচালিত দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান, একজন প্রমোটার, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, এমনকি একজন অডিটরও। তল্লাশি হয় মোট 8টি স্থানে, যার মধ্যে পড়েছে লেকটাউনে সুজিত বসুর রেস্তোরাঁ, সল্টলেকের অফিস, গোলাঘাটার সমুদ্র বসুর রেস্তোরাঁ এবং লাউঞ্জ বার, নাগেরবাজারে এক চার্টার্ড অ্যাকাউন্টেন্টের বাড়ি, কাকুরগাছিতে এক অডিটরের বাসভবনও রয়েছে এটার মধ্যে। ইডি জানাচ্ছে, অভিযানে বাজেয়াপ্ত হয়েছে ৪৫ লক্ষ নগদ টাকা, যার মধ্যে ১৫ লক্ষ টাকা সমুদ্র বসুর রেস্তোরাঁ থেকে উদ্ধার হয়েছে এবং ৩০ লক্ষ টাকা চার্টার্ড অ্যাকাউন্টেন্টের বাড়ি থেকে উদ্ধার হয়েছে। 8টি মোবাইল পাওয়া গেছে, 2টি কম্পিউটার, 3টি হার্ড ডিস্ক, প্রচুর পরিমাণে সম্পত্তির নথি এবং ডিজিটাল এভিডেন্স বাজেয়াপ্ত করা হয়েছে। এই যে বিপুল পরিমাণ তথ্য ভান্ডার পর্যালোচনা করা হবে, এটার জন্য ইতিমধ্যেই গঠন করা হয়েছে একটি বিশেষ তদন্তকারী টিম, যারা এখন প্রশ্ন তুলছেন যে কে সমুদ্র বসু, তিনি কেনই বা ইডির নজরে রয়েছেন। তাদের জানিয়ে রাখবো, সমুদ্র বসু হলেন দমকল মন্ত্রী সুজিত বসুর ছেলে এবং বেঙ্গল ধাবা ও একটি বার এন্ড লাউঞ্জ এর মালিক। এই রেস্তোরাঁ এবং লাউঞ্জগুলো পরিচালিত হয় গোলাঘাটার গঙ্গা অ্যাপার্টমেন্টে, যেখানে ইডি অভিযান চালিয়েছে এবং খুঁজে পায় নগদ টাকা এবং কিছু সন্দেহজনক ট্রানজ্যাকশনের প্রমাণ। ইডির অভিযোগ, হোটেল, রেস্তোরাঁ এবং বারের মাধ্যমে কালো টাকাকে সাদা করার চেষ্টা চলছিল। সন্দেহ, দুর্নীতি যে নিয়োগ দুর্নীতি হয়েছে, এই নিয়োগ দুর্নীতির টাকাই ঘুরপথে ঢুকেছিল এই ব্যবসাগুলিতে। যদিও সমুদ্র বসু স্পষ্টভাবে কিছু বলেননি, তিনি জানিয়েছেন উচিত সময়ে বিস্তারিত ব্যাখ্যা দেবেন। এই ধোঁয়াশার মধ্যেই প্রশ্ন উঠছে, এ কি নিছক ব্যবসায়িক সফলতা, নাকি এর আড়ালে চলছে দুর্নীতির হিসেব মেলানোর খেলা? ইডি সূত্রের দাবি, এই গোটা তদন্তের মূল সূত্র হলো দক্ষিণ দমদম পুরসভার পুরনো নিয়োগ দুর্নীতি। সেই সময় ভাইস চেয়ারম্যান ছিলেন সুজিত বসু নিজেই। অভিযোগ উঠছে, নিয়োগে ব্যাপক আত্মীয়দের দিকে নজর দেওয়া হয়েছে, আর্থিক লেনদেন এবং নিয়ম বহির্ভূত পদ দেওয়া হয়েছিল। এই নিয়ে 2023 সালের 12ই জানুয়ারিতেও কিন্তু ইডি হানা দেয় সুজিত বসুর শ্রীভূমির দুটো বাড়িতে। বর্তমান তদন্ত সেই আগের তদন্তেরই কিন্তু ধারাবাহিকতা। সুজিত বসু দাবি করেছেন, ভোটের আগে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাকে ও আমার পরিবারকে টার্গেট করা হচ্ছে, যা হচ্ছে সবই চক্রান্ত। পাল্টা বিরোধীদের বক্তব্য, তথ্য প্রমাণ সামনে আসছে, শুধু রাজনৈতিক শিকার বললেই দায়িত্ব এড়ানো যায় না। এই মুহূর্তে বিষয়টি বিচারাধীন রয়েছে। তবে রাজ্য রাজনীতিতে এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে চাপানোতর প্রচার ও পাল্টা প্রচার। এখন সব থেকে বড় প্রশ্ন, শেষ পর্যন্ত কি অপেক্ষা করছে সুজিত বসু এবং তার পরিবারের ঘনিষ্ঠদের বিরুদ্ধে ইডি যে অভিযোগ এনেছে, তা নিছকই আর্থিক নয়, এটি হয়ে উঠেছে প্রশাসনিক বিশ্বাসযোগ্যতার প্রশ্ন। যখন এক মন্ত্রী ও তার সন্তানের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ ওঠে, তখন তা শুধু তাদের ব্যক্তিগত ইমেজ নয়, সরকারের দায়বদ্ধতাকেও প্রশ্নের মুখে ফেলে। বর্তমানে তদন্ত চলছে, আইনি প্রক্রিয়া অনুযায়ী সিদ্ধান্ত আসবে। তবে এই ঘটনার ছায়া যে এবার ভোটমুখী বাংলার রাজনৈতিক পরিবেশে দীর্ঘদিন বয়ে যাবে, তা বলাই বাহুল্য। এখন প্রশ্ন একটাই, এই আগুন রাজনীতির গায়ে লাগবে, নাকি তদন্তে স্পষ্ট হবে কে দোষী আর কে নির্দোষ? শেষ কথা, রাজনীতি যতই গর্জে উঠুক, প্রমাণ ছাড়া কেউ অপরাধী নয়। তবে তদন্তে যদি প্রমাণ মেলে, তাহলে তা থেকে তো রেহাই নেই।